নমস্কার, আমি শম্পা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি একদম ভালো নেই। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এই যে আজকে সেই দিন, কষ্টের দিন, এত সুন্দর করে ঘরটা গোছানো গাছানো সংসারটাকে আমাকে আবার এগুলো টানা হ্যাচড়া দলা মুচড়া করে এক জায়গা থেকে আর এক জায়গাতে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে আবার সুন্দর করে গোছাতে হবে। এটা ভেবেই না আমার কষ্টের আর শেষ নেই। কি করব বলো, ভাড়া বাড়িতে থাকতে গেলে তো করতেই হবে। কবে ভগবান মুখ তুলে চাইবে তবে হবে নিজের বাড়ি, তাই না? তো সকালবেলা টিফিনও করা হয়নি, তো মন খারাপ করে বসেছিলাম। তো এই দেখো একটু ডালিয়া করেছি। ডালিয়ার মধ্যে কিচ্ছু দেইনি, না গাজর না রসুন, কিচ্ছু না। শুধুমাত্র একটু ঘি দিয়ে খেয়ে নেবো। না খেলে তো গায়ে জোরও পাবো না। আর এত কাজ করতে হবে সারাটা দিন, বুঝতেই পারছো, খেতে তো একটু হবেই। তো জোর করে একরকম খেতে বসছি। তো খাবারটা রেখেছি, গরম আছে তো, ঠান্ডা হোক। আর ওইগুলো বোতল দেখালাম, ওই যে কিনে কিনে জল খাওয়া হয়, তো সেই বোতলগুলো ফেলি না, ভাবি কি প্লাস্টিক কোথায় ফেলবো, অত জমা করে রাখি। সেই এক জায়গায় জমা করে তারপরে বিক্রি করে দেই। এতে মানে পরিবেশটা ঠিকঠাক থাকে, মানে খারাপ হয় না, এবং জিনিসগুলো ঠিক জায়গাতে চলে যায়। আর এই বাড়িটা কেন ছাড়ছি, এই দেখো পুরো ফেটে গেছে, বুঝলে। এইদিকে রান্নাঘর, বাথরুম দিয়ে তো জল পড়ে, যখন বেশি বৃষ্টি হয় তখন জল পড়ে। তো বাথরুম জন্য কিছু অসুবিধা হয় না। তো যাই হোক, এখন যার বাড়ি সে এখন এগুলো ঠিকঠাক করবে। তো সেই জন্য আমাদেরকে এই বাড়িটা ছাড়তে হবে। কি আমি রান্না করছি আর রান্নার ফাঁকে ফাঁকে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে রান্না করছি পাবদা মাছ, আর আর কিচ্ছু করছি না। আর আজকে জানো তো, ঘোষ দাদাও তাড়াতাড়ি দুধটা দিয়ে গেছে, ভালোই হয়েছে। তো দুধটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। দুধটা নামিয়ে তারপরে আমি তরকারিটা করব। আর এই দেখো এদিকে ঘরের কি অবস্থা, বিছানাপত্র নামানো হয়ে গেছে। এখন বিছানার উপরে অনেক প্লাস্টিক রেখে দিই আমি। এই জিনিসপত্র আনা হয়, সেই প্লাস্টিকগুলো রেখে দেই, কখন দরকার হয়। বাঙালি মানুষ, বুঝতেই পারছো, কোনো কিছুই ফেলি না। আর অনেকেই কিন্তু এরকম করে বিছানার নিচে রেখে দেয়, আমিও রাখি। আমি আগে থেকেই রাখতাম, বিয়ের আগেও বাপের বাড়িতে এরকম করে মা রাখতো, তার ওটা দেখে আমিও রাখি। আর অনেক সময় কাজেও লাগে। তো যাই হোক, ওদিকে রান্না করছি আর এদিকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এই ব্লগটা গত রবিবারের, আর পোস্ট করছি এই রবিবার, মানে আজকে 30 তারিখ। আজকে পোস্ট করছি, এক সপ্তাহ আগের ব্লগ এটা। আর এর মাঝে আমি আর কোনো রকম ভিডিও করিনি। আসলে ওখান থেকে আসার পরে না, আমার এখানে একদম ভালো লাগছে না। এত কাজ দেখে, জানো তো, এত কাজ দেখেই আমার শরীর আরও অসুস্থ হয়ে যাচ্ছে। এত কিছু আবার নতুন করে গোছাতে হবে সেটা ভেবে। আর এই দেখো, খাট খোলার আগে ফ্যানটা খুলে নিয়েছে। তো এই দেখো জিনিসপত্র চলে গেছে, আলনাটা চলে গেছে, আলমারিটাও চলে গেছে ওখানে। শুধু এখন এই কয়েকটা জিনিসপত্র আছে। আর আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। আর এই দেখো খাটের এখানে সমস্ত জিনিসপত্র এখনও আছে। আর জানো তো, আমি কাজ করছি আর এগুলো গোছাচ্ছি এক হাতে, বুঝতেই পারছো। সেই জন্য না বেশি ভিডিও করতে পারি।